প্রায় ১ বছর হয়ে গেছে শুভ্রার মা মারা গেছেন। বাবা মায়ের একমাত্র মেয়ে সে। মা মারা যাওয়ার পর খুবই কম আসা হয় এই বাড়িতে, কিন্তু যখনই সে আসে দেখে তার বাবা ওপরের একটা ঘর সবসময় বন্ধ রাখেন। সেই ঘরে কাউকে যেতে দেন না। রাত্রিবেলা ওই ঘরেই ঘুমান তিনি। এমনকি খাওয়ার সময়ও শুভ্রাকে একা ফেলে খাবারের প্লেট নিয়ে চলে যান ওই ঘরে। কিছুতেই শুভ্রাকে ওখানে যেতে দেন না। তার খুব জানার ইচ্ছা হয় ওই ঘরে কি আছে। তা দেখার জন্য একদিন তার বাবা যখন ঘুমিয়ে পড়েছেন, চুপি চুপি সে ওই ঘরে যায়। আর গিয়ে যা কিছু দেখে তাতে তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। ওই ঘরে ঢুকতেই সে দেখে চেয়ারের মধ্যে বসানো রয়েছে একটা কঙ্কাল। তাকে খুব যত্ন করে শাড়ি পরিয়ে রাখা হয়েছে, বেশ কিছু অলংকারও পরানো। তার আশেপাশে রয়েছে ধূপ ধুনা অন্যান্য পূজার সামগ্রী। ঘরের মধ্যে এদিক ওদিক বেশ কিছু খাবার ছড়ানো রয়েছে। একটা জায়গায় গোল করে কিছু আঁকা আছে, সেখানে সিঁদুর, বেশ কিছু প্রদীপ রয়েছে। ঘরটার জানালাগুলো কাঠ দিয়ে পেরেক মেরে একদম আটকে রেখেছে, যাতে কোনো রকম আলো বাতাস সেখানে প্রবেশ না করে। এসব দেখে শুভ্রা ভয় চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে তার বাবা সেখানে ছুটে আসলেন। উনি এসে শুভ্রাকে ওই ঘরে দেখে খুব রেগে গেলেন। তাকে টানতে টানতে সেই ঘর থেকে বের করে নিয়ে গিয়ে বললেন, কেন এসেছিস এই ঘরে? আমার এত দিনের পরিশ্রম সবটা বৃথা করে দিলি? তোকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে রাখছি, তুই এখানে যা কিছু দেখলি তা যেন কাউকে বলবি না। আর এই ঘরে তুই কোনোদিন ঢুকবি না। আমাকে আবার সব পরিশুদ্ধ করতে হবে। এতদিন এত পরিশ্রম, এত সাধনা, সব তুই ব্যর্থ করে দিলি। এসব কথা বলে তার বাবা উদ্ভ্রান্তির মতো করতে লাগলেন। শুভ্রা অবাক হয়ে গেল। এবার সে তার বাবাকে জিজ্ঞাসা করল, কিন্তু বাবা, এসব কি? এখানে কঙ্কাল কেন রেখেছ? কার কঙ্কাল ওটা? তার বাবা রেগে গিয়ে বললেন, কি বলছিস? কঙ্কাল কেন বলছিস? ওটা তোর মা, তুই চিনতে পারিসনি? মা? মানে তুমি কি বলছো? মা তো 1 বছর আগে মারা গেছেন, তাকে দাহ করাও হয়ে গেছে। হ্যাঁ, দাহ করা হয়ে গেছে, কিন্তু একজন সাধু বাবা আছেন যিনি তোর মাকে আবার ফিরিয়ে আনবেন। কিন্তু বাবা, কেউ মারা গেলে তাকে আবার কোনোদিন ফিরিয়ে আনা যায় নাকি? হ্যাঁ, যায়। তুই জানিস না, ওই বাবা খুব ক্ষমতাশালী। দেখছিস না, দাহ করার পর তোর মার কঙ্কাল আবার ফিরিয়ে এনেছেন। ঠিক সেইভাবে তোর মাকেও একদিন ফিরিয়ে আনতে পারবেন। যা, নিজের ঘরে যা, আর এই সব কথা কোনো দিন কাউকে বলবি না। শুভ্রা অবাক হয়ে গেল। সে নিজের ঘরে গিয়ে ভাবতে লাগলো কি করবে। এসব কিছু তো মেনে নেওয়া যায় না। তার বাবার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সে কিছু বুঝতে পারল না। স্বামীকে সে কিছু জানালো না। পরের দিন গেল নিজের এক বন্ধুর সঙ্গে পরামর্শ করতে। সে একজন ডাক্তার। তার কাছে সব কথা খুলে বলল। সব শোনার পর উনি বললেন, দেখ, তুই একটা কাজ কর, প্রথমে পুলিশে খবর দে। কি বলছিস? আমি পুলিশকে এর মধ্যে জড়াতে চাই না। যা বলছি তাই কর, পুলিশে খবর দে, না হলে কিন্তু পরে তোরা ফেঁসে যেতে পারিস। এইভাবে কঙ্কাল বাড়িতে রাখা তো বেআইনি। পুলিশে খবর দিলে তারা জানতে পারবে ওই কঙ্কালটা কোথা থেকে আসলো। আর তোর বাবা যে সাধু বাবার কথা বলছে তারও খোঁজ পাবে। নিশ্চয়ই সে তোর বাবার ব্রেন ওয়াশ করে এইসব করাচ্ছে। আর দ্বিতীয় হলো, তোর বাবাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখা। কি বলছিস তুই? দেখ, আমার বাবা পাগল নয়। আমি জানি পাগল নয়, কিন্তু উনার ব্রেন ওয়াশ করা হয়েছে। তার জন্য একজন সাইকিয়াট্রিস্টের খুব প্রয়োজন। আমি তোকে ইন্সপেক্টর অর্জুনের সঙ্গে কথা বলিয়ে দেব, ও সমস্ত ব্যাপারটা হ্যান্ডেল করবে। আর আমার হাজব্যান্ড একজন সাইকিয়াট্রিস্ট, তোকে ওনার সাথে কথা বলিয়ে দেব। এরপর শুভ্রা, তার বান্ধবী, সেই বান্ধবীর হাজব্যান্ড আর ইন্সপেক্টর অর্জুন সবাই মিলে একসাথে বসলো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করার জন্য। অর্জুন বলল, দেখো, আমার মনে হচ্ছে ম্যাটারটা অন্যরকম। ওই সাধু বাবাকে হাতে নাতে ধরা দরকার। তুমি তোমার বাবার কাছে ভালো করে খোঁজ নিয়ে জানো ওই সাধু বাবা কে, কোথায় তার বাড়ি। তার বান্ধবীর হাজব্যান্ড অজয় বলল, ব্যাপারটা কিন্তু ইমোশনালি হ্যান্ডেল করতে হবে। ওনার সাথে এমনভাবে কথা বলবে যাতে ওনার মনে হয় তুমি ওনাকে সমর্থন করছো, তুমিও চাও তোমার মা ফিরে আসুক।
বাড়ি গিয়ে শুভ্রা তার বাবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলল। তার বাবাকে এমনভাবে দেখালো যেন সে খুব খুশি তার মা ফিরে আসবে জেনে। তার বাবাও কথাটা শুনে খুব খুশি হলেন। এরপর ওই সাধু বাবার সম্পর্কে জানতে চাইলে তার বাবা বললেন, হ্যাঁ, তুই ভালো সময় এখানে এসেছিস। তুই যদি মহালয়ার পরে যাস তাহলে ভালোই হবে। মহালয়ার দিন অমাবস্যা, ওই দিনকে সাধু বাবা আসবে এখানে পূজা করার জন্য, যাতে তোর মাকে আবার বাঁচিয়ে তোলা যায়। ব্যাপারটা শুভ্রা ইন্সপেক্টর অর্জুনকে জানিয়ে দিল। এরপর মহালয়ার দিন সন্ধেবেলা সেই সাধু বাবা আরও দুজন সঙ্গীকে সাথে করে নিয়ে আসলো সেখানে। তিনি পূজা করবেন। পূজার সামগ্রী কেনার জন্য 10,000 টাকা, আর পূজা শেষ হলে 50,000 টাকা দক্ষিণা তাকে দিতে হবে। শুভ্রা বুঝতে পারল সবটাই ভণ্ডামি, কিন্তু তাও সে এমন ভাব দেখালো যেন তারও এতে সায় আছে। যখন তারা পূজায় বসেছে, ইন্সপেক্টর অর্জুন তার দলবল নিয়ে চলে আসলো সেখানে। কঙ্কাল সমেত ওই সাধু বাবাকে গ্রেপ্তার করলো। সাধু বাবা তো উদ্ভট উদ্ভট কথা বলতে লাগলো। সে বলল তাকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে সে ইন্সপেক্টর অর্জুনের অনেক বড় ক্ষতি করে দেবে। অর্জুন বলল, তুমি আগে চলো লক আপে, তারপর দেখা যাবে কার কি হয়। অর্জুন বলল সাধু বাবাকে একটা আলাদা সেলে আটকে রাখতে, যতক্ষণ না সে সব বলছে ততক্ষণ তাকে যেন খাবার বা জল কিছুই না দেওয়া হয়। প্রায় 2 দিন তাকে এইভাবে আটকে রাখার পর ধীরে ধীরে সে মুখ খুলল। সে বলল, মানুষকে এইভাবে ভুল বুঝিয়ে আমি নানা রকম ভয় দেখিয়ে টাকা ইনকাম করি। আমি কারোর কাছে যাই না, তারা নিজেরাই আমার কাছে আসে। যারা আমার কাছে আসে তাদের সম্পর্কে সব তথ্য আমি জোগাড় করি, তারপর তাদেরকে সেসব কথাগুলো বলি, আর তারা ভাবে আমার অলৌকিক ক্ষমতা আছে। শুভ্রাংশুবাবু একদিন আমার কাছে এসেছিল, তখন তার স্ত্রী খুব অসুস্থ ছিল। তারপর বেশ কয়েকদিন আসেনি। এরপর আবার যখন তিনি আসেন তার স্ত্রী তখন মারা গেছে। তিনি একাকিত্বে ভুগছিলেন, কেউ তার খোঁজ দিত না। তার স্ত্রী সবসময় তার খেয়াল রাখতেন। তাকে হারিয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। তাই আমি তাকে বলি আমি তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো, তার জন্য অনেক পূজা পাঠ করতে হবে, অনেক খরচার ব্যাপার। সেগুলোতে উনি রাজি হয়ে যান। এবার অর্জুন জিজ্ঞাসা করল, আর কঙ্কালটা ওটা কোথায় পেলে? উনি বললেন, আমি একটা সায়েন্স ল্যাব থেকে একজনকে দিয়ে আনিয়েছিলাম ওটা, আর উনাকে বিশ্বাস করিয়েছিলাম সেটা উনার স্ত্রীর কঙ্কাল। এইভাবে পূজা করে আমি টাকা পয়সা নিতাম। এছাড়া আমার আর কিছু উদ্দেশ্য ছিল না। ওদিকে শুভ্রাংশুবাবু বলতে শুরু করলেন। তিনি বললেন, আমার স্ত্রী ভীষণই ভালো ছিল। এমন কেউ নেই যে তার সম্পর্কে খারাপ কথা বলতে পারে। হঠাৎ তার ক্যান্সার ধরা পড়ে, কিছুতেই তাকে সুস্থ করতে পারছিলাম না। তারপর এক সাধু বাবার খোঁজ দেয়। সাধু বাবার কাছে গেলে জানতে পারি ও আর বাঁচবে না। বাবা যেই সময় দিয়েছিল সেই সময়ের মধ্যেই ও মারা যায়। ও চলে গেলে আমি একা হয়ে যাই, মেয়ে ছাড়া আর কেউ নেই আমার। ও এই বাড়িতে খুব কম আসতো, ফোন করলেও বিরক্ত হতো। কখনো বলতো ছেলের পড়া, কখনো মেয়ের স্কুল, কখনো আবার রান্না। একা একা এত বড় বাড়িতে থাকতে খুব কষ্ট হচ্ছিল। বললাম সব বেচে বৃদ্ধাশ্রমে যাব, কিন্তু মেয়ে যেতে দিল না। বলল লোকে ওকে খারাপ বলবে। বাবার কথা একবারও ভাবল না। মাঝে মাঝে আসতো ওর মার শাড়ি গয়না নিতে। ওর শেষ স্মৃতিটুকুও ছিনিয়ে নিল। তারপর হঠাৎ আবার মনে পড়ল সেই সাধু বাবার কথা। সেখানে গেলাম। উনি বললেন আমার স্ত্রীকে উনি আবার ফিরিয়ে আনতে পারবেন। ওনার দেহটা দাহ করা হয়েছিল, তাই একটু সময় লাগবে। প্রথমে কঙ্কালটা ফিরিয়ে আনলো, তারপর ধীরে ধীরে ওকে জীবন্ত করে তুলতো। প্রত্যেক অমাবস্যার পূর্ণিমাতে আমার বাড়ি এসে তার জন্য পূজা করত। আর কিছুদিন হলেই ও ফিরে আসতো, কিন্তু তার আগে আমার ওই শয়তান মেয়েটা সব শেষ করে দিল। ডাক্তার বুঝতে পারলেন কোথায় তার সমস্যা হচ্ছে, সেই মতো তিনি তার চিকিৎসা শুরু করলেন। এরপর শুভ্রা তার বান্ধবীকে জিজ্ঞাসা করল, বাবার কি হয়েছে? বাবা ঠিক হয়ে যাবে তো? তার বান্ধবী খুবই রেগে ছিল। সে অনেকক্ষণ চুপ ছিল, তারপর বলে উঠল, দেখ, আমি আর চুপ থাকতে পারলাম না। তোর বাবার এই পরিস্থিতির জন্য তুই দায়ী। মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি? তোর মা মারা যাওয়ার পর তোর বাবার কতটুকু খোঁজ নিয়েছিস তুই? ফোন করলে বিরক্ত হতিস, আসতিস না। কোনোদিন তাকে নিজের কাছেও রাখতে চাসনি। দেখ, বিয়ের পর মেয়েদের জীবনটা পাল্টে যায়। বাবা বললেই তো সবসময় ফোন ধরতে পারবো না, নিজের কাছে এনে রাখা তো দূর। আর আমার এখন একটা সংসার আছে,
সংসার ফেলে এগুলো কি করা সম্ভব? নিজের সংসার ফেলে মানে? তোর বাবা তোর সংসারের মধ্যে পড়ে না, তাই তো? আচ্ছা, ফোন করে কোনোদিন বাবাকে জানতে চেয়েছিস খেয়েছে কি না, কেমন আছে? নিজের প্রয়োজনগুলো তো মিটিয়ে নিয়েছিস। বাবা যখন থাকবে না তখন ওনার সম্পত্তি তো তুই নিবি। তখন কি বলবি আমার আলাদা সংসার হয়েছে, এগুলো নেওয়া আমার পক্ষে সম্ভব নয়? তা বলবি না, কিন্তু দায়িত্বটা নিতে পারবি না। এখনও সময় আছে, তুই বাবাকে সময় দে, না হলে সারা জীবন আফসোস করবি। শুভ্রা নিজের ভুল বুঝতে পারল, সে তার বাবাকে সময় দিতে লাগলো। ফলে ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হলো। আসলে অনেক সময় আমরা আমাদের নিজেদের জীবনে এতটা ব্যস্ত হয়ে যাই যে আমাদের কাছের মানুষগুলোর কথা ভুলে যাই। মাঝে মাঝে তাদের একটু খোঁজ নেওয়া, তারা খেয়েছে কিনা, কেমন আছে, শরীর ঠিক আছে কিনা, এই সামান্যতম খোঁজ নিলে হয়তো আমাদের সময় খুব একটা নষ্ট হবে না। তবে এতে তাদের ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটবে। তারা ভাববে এই পৃথিবীতে কেউ আছে যে তাদের কেয়ার করে।